হঠাৎ করে হাতুড়ে সাহেবকে কাছে পেয়ে গেছিলাম, সো ওনাকে বলেছি লিভ দ্য কান্ট্রি। তাসকিনের কাছে কিনেছি আর কি, তাসকিন। তারপর আমি বাংলাদেশের প্রত্যেকটা সমর্থক নতুন এক স্বপ্ন নিয়ে এসেছিলেন এই ভারতের বিপক্ষে ম্যাচ দেখতে বাংলাদেশের, কিন্তু বাংলাদেশ ব্যাটে বলে যে পারফরমেন্সটা করেছে তাতে তারা হতাশা। কিন্তু একই সাথে তারা এই এন্টিকায় খেলা দেখতে এসেছেন, খুব কাছে থেকে প্লেয়ারদের দেখেছেন, সেটাকেও সার্থকতা মনে করছেন এবং ক্রিকেটের জন্যই তারা এখানে এসেছেন, একত্রিত হয়েছেন, আর সেটাকেও অনেকে অ্যাচিভমেন্ট মনে করছেন। তাদের সাথে একটু কথা বলবো। ভাই, একদম প্লেয়ারদের পাশে থেকে গ্যালারি থেকে খেলা দেখলেন, মানে খেলা তো খুব একটা ভালো লাগেনি নিশ্চয়ই। আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন, বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডই সঠিক সলিউশন। ভাই মানে এক্সপেকটেশনটা অনেক হাই ছিল আর কি, ওই অনুযায়ী আমাদের পারফরমেন্সটা আর কি ওইভাবে দিতে পারি না, সেরাটা দেওয়া হয় না আর কি। একেই নিনস মানে একটা জিনিস মনে হয় বারবার, মনে হয় এটা ইন্টারনালি একটা সমস্যা হচ্ছে, যেটা মানে উই রিয়েলি নিড টু সর্ট ইট আউট আর কি। আদারওয়াইজ আমাদের আপনি দেখেন ট্যালেন্টের দিক দিয়ে দেখলে আমাদের প্লেয়ার কিন্তু ভালোই ট্যালেন্ট, বুঝছেন। ইটস জাস্ট দ্যাট মানে নার্সিংটা টিম ম্যানেজমেন্ট থেকে মানে ভালোভাবে এটাতে মানে স্ক্রুটিনাইজিং করে আর কি, সমস্যাগুলো বের করে ওইটা করতে হবে। আদারওয়াইজ ইন্ডিয়া যে আজকে বোলিং করছে ওইটা কিন্তু এক্সেপশনাল কোনো বোলিং নয়, ভেরি অ্যাভারেজ বোলিং, কারণ আমরা কাছ থেকে দেখছি, বুঝছেন। বল কিন্তু ভালোই মানে বেটে গেছে, এটা ইজ নট দ্যাট ট্রিকি পিচ, বুঝছেন। এখানে ইজিলি আমি রান একটু বেশি হয়ে গেছিলো, 20-30 রানস এক্সট্রা, বাট আমরা কিন্তু ভালোভাবে ফিনিশ করতে পারতাম। অ্যাটলিস্ট লুজ করে ঠিক আছে, ফাইন, অ্যাটলিস্ট 170-175 আশা ছিল, বাট what can you do, we can always improve and find our mistakes and then work on those mistakes. আপনি কি বলবেন ভাই? যে আমরা যারা দর্শক আছি, আমরা আসলে আমরা এটা বিলিভ করি যে আমরা প্রথমে জিতবো না, ঠিক আছে, কিন্তু আমরা যে ফাইটিং, আমরা যে হারার আগে হেরে না যাওয়া, ওইটা চাই না আর কি। যে আমরা চাই যে তারা খেলুক, ভালো খেলুক। দেখেন না আপনি, নিউ ইয়র্কে তারা সাউথ আফ্রিকা এগেনস্টে হেরেছে, কিন্তু আমরা দর্শকরা হ্যাপি, ইভেন তারা হারছে কিন্তু ভালোভাবে ফাইট করছে। আপনি দেখেন আজকের ম্যাচে যখন তারা ব্যাটিংয়ে নামছে, তাদের বল 1 থেকেই মনে হয় নাই যে তারা খেলার জন্য ব্যাটিং করতেছে। দিস ইজ এই টাইমটা আমরা পাস করে আসছি। আমরা যখন ছোটো ছিলাম, যখন আকরাম ভাই, নান্নু ভাই, দুর্জয় ভাই খেলেছেন, তারা খেলতেন কেন? একটা সম্মানজনক স্কোরে যাওয়ার জন্য। এখন 17 বছর ক্রিকেট খেলার পরে আপনি যদি এখন শুধুমাত্র লজ্জাজনক হার এড়ানোর জন্য ক্রিকেট খেলেন, দ্যাটস নট হোয়াট উই লুকিং ফর। আপনি এত বড় বোর্ড, এত বড় বড় কর্তা ব্যক্তিরা বসে আছেন, এত বড় বড় কোচ নিয়ে বসে আছেন, এত বড় বড় কিংবদন্তি প্লেয়ার নিয়ে বসে আছেন, আপনি কেন এখনও নিজেকে ওই লেভেলের মনে করবেন? আজকে 17 বছর ক্রিকেট খেলা বলে নেপাল যদি এটা মনে করে বর্তমানে, দেন এক্সপেক্টেড। বাট নেপাল আজ থেকে 17 বছর ক্রিকেট খেললে তারাও তাদেরকে একটা টপ লেভেলে মনে করতে পারে, আমরা কেন পারি না? সো এটা আমাদের বোর্ড লেভেল। আমি প্লেয়ারদেরকে সব দোষ দিই না, কারণ আপনি বোর্ডের যারা আছে, আমাদের পরিচালকরা, প্রেসিডেন্টরা, আমি ছোটো থেকে, আমার আজকে 3টা বাচ্চা, আমি ছোটো থেকে দেখতেছি যে এই বোর্ড প্রেসিডেন্ট বসে আছে পাপন সাহেব, আমার বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, পাপন সাহেবই আছে এখনও। কেন? ওয়াই? আর কোন বোর্ড আছে যে আমাকে দেখান একটা বোর্ড যে এত বছর ধরে একটা প্রেসিডেন্ট রানিং দ্য বোর্ড অ্যান্ড আমরা কোনো ট্রফি পাই না? ওয়াই? পাপন সাহেবের কাছে প্রশ্ন, কেন? কিসের অভাব? আমাদের অভাব বলেন যে আমাদের এটার অভাব। আমাদের আপনি কি বলবেন? ভাই, আমার মনে হয় আমাদের প্লেয়াররা ফর্মেটই বুঝে না। টোনি খেলায় টেস্টের মতো, টেস্ট খেলায় ওয়ানডে খেলায় টেস্টের মতো। সো আমরা যে প্রত্যাশা ছিলাম, হ্যাঁ, পাওয়ার প্লেতে অনেক রান কম ছিল, মানে ওরা পাওয়ার প্লেতে রান করতে পারে না প্রায় সময়। সো এখানে আর কি বলার? আপনি কি বলবেন? আমার বলার কিছু নাই, ওনারা সব কিছু বলেছে। ওয়েল, আমাদের আরও প্লেয়ার না ওই আপনার পাওয়ার প্লেতে যদি আরও ওয়েল খেলা যেত, প্লাস ওই স্লগ ওভারগুলোতে আমাদের প্লেয়াররা 4-6 মারতে পারে নাই। অনলি রিশাদ হোসেন আই থিঙ্ক ও ট্রাই করছে কিছুটা, মোহাম্মদুল্লাহ ভাই উনি ট্রাই করতেছে কিন্তু হচ্ছে না। আমাদের ওইগুলাতে ওয়ার্কআউট করতে হবে, ওই স্লগ ওভারগুলোতে যাতে রান আরও আসে। ওদেরকে তো আর অলওয়েজ লোয়ার অর্ডারদেরকে তো উপরে ডিপেন্ড করে তো আর টিম ওইটা জিতবে না। আমাদের টপ অর্ডারও খেলতে হবে, আবার ওইটারও সাপোর্ট দিতে হবে লোয়ার অর্ডার। এই থেকে আমি মানে এটাই মনে করি। নিঃসন্দেহে ভাই, একটা জিনিস বলবো, পাপন নিডস টু গো, হাতুরে সিং নিডস টু গো, বুঝছেন। আপনি মাশরাফিকে নিয়ে আসেন, আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে আসেন,
মোহাম্মদ রফিককে নিয়ে আসেন, বুঝছেন, যাদেরকে দেখলেই মনে হয় ওরা যদি আসে, ওরা তপন যদি সাবার চলে না ভাই। ওরা দেশে ক্রিকেটের জন্য ভালো কিছু একটা মানে অফার করতে পারবে, বুঝছেন। বাবা নাউজ আমিন ভেরি আপনার হাতে একটা বল দেখছি, বলে কিছু সাইনও দেখছি, কিসের? তাসকিনের কাছে কিনেছি আর কি, তাসকিন তারপর আমি মানে সবার জন্য আই ওয়াজ ওয়েটিং ফর দেম আর কি, ওনাদের ইয়েটা পাই নাই আর কি। উনি আই থিঙ্ক দে ওয়ার ভেরি স্যাড, কারণ ওনারা আসতেছিল না, কারণ যেহেতু ম্যাচটা লুজ করছে অবভিয়াসলি একটু স্যাড থাকতে হচ্ছে। বাট আর কার কার নিয়েছেন আপনারা আজকে এত কাছে থেকে প্লেয়ারদেরকে পেয়েছেন? আজকে নেই, লাস্ট ম্যাচে নেওয়া হয়েছিল আর কি, মোটামুটি সবারই পিকচারও নিয়েছি। আর আমি আজকে হঠাৎ করে হাতুড়ি সাহেবকে কাছে পেয়ে গেছিলাম, সো ওনাকে বলেছি লিভ দ্য কান্ট্রি, আমাদের দেশ লিভ করেন এবং আমাদের দেশকে বাঁচানোর জন্য সহযোগিতা করেন। সো উনি আমাকে উত্তরে বলতেছে হু আর ইউ টু টেল মি দিস। সো আমি বলছি আমি বাংলাদেশ, তুমি কে এখানে, ইউ আর দ্য গেস্ট, তুমি এখানে গেটিং পেইড টু ডিস্ট্রয় আওয়ার ক্রিকেট। সো এই পাওয়ারটা বোর্ডের নাই যে তারা স্টেপ নেবে। এই হাতুড়ে যে সময় লাস্ট তার অ্যাপয়েন্টমেন্ট যখন ছিল বাংলাদেশ টিমে, তখন সে সিরিজ মানে তার জব শেষ হওয়ার আগেই সে আমাদের বোর্ড লিভ করে সে শ্রীলঙ্কা ন্যাশনাল ক্রিকেট টিমের কোচ হয়ে গেছে। আবার সেই হাতুড়েকে এই বোর্ড কীভাবে আবার ফেরত নিয়ে আসে এবং কিভাবে এটা আপনি আমাকে বিলিভ করতে বলেন যে এই হাতুড়ে আমাদের বোর্ডকে আমাদের ক্রিকেটকে উন্নতি করবে? ইম্পসিবল, এটা কোনো পাগলে বিশ্বাস করবে না। আর নিঃসন্দেহে তারাই আসলে ক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক। তারা যেভাবে এসেছেন, খেলা দেখতে এসেছেন, খেলা দেখছেন, তারা প্রত্যাশা করেন যে বাংলাদেশ দল ভালো খেলবে, না খেললেই তাদের মন খারাপ হয়। তাদের যে ক্ষোভটুকু আছে বা রাগটুকু আছে তারা উপড়ে ফেলার চেষ্টা করেন। তবে নিশ্চয়ই বাংলাদেশ দল এখান থেকে ঘুরে দাঁড়াবে। অন্তত বিশ্বকাপের এই সুপার 8-এর যে শেষ ম্যাচটা আছে আফগানিস্তানের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে, সেখানে জয় তুলে নিয়ে আবারও বাংলাদেশ দল অন্তত একটা সুখস্মৃতি নিয়ে দেশে ফিরতে পারবে। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, এন্টিগা, ওয়েস্ট ইন্ডিজ।